দান কাকে করা উচিত, দান কাকে করা উচিত নয়। হ্যাঁ, আমি ছোট ছোট দুটো উদাহরণ দেব। একজন ভদ্রলোক, আপনি এই মন্দিরে আসবেন বা ঘর থেকে বেরিয়েছেন, গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তি আপনার কাপড় ধরে টানছে, বাবু 3 দিন খাইনি, 3 দিন খাইনি, 10 টাকা দেন না বাবু, 10 টাকা দেন না। আপনি সঙ্গে সঙ্গে 10 টাকার কয়েন বার করে বলেন নে। ওর সঙ্গে সঙ্গে ওই পয়েন্টটা পেয়ে প্রচন্ড আনন্দে গান করতে করতে একটা মিষ্টির দোকানে গেছে। মিষ্টির দোকানে গিয়ে বলছেন, বাবু বাবু আমি 3 দিন খাইনি, সিঙ্গাড়া ভেঙে যায়নি আমরা, ঠাকুর ভেঙে যায়নি আমরা, বারবার বলছেন। তখন চিন্তা করলো দোকানদার দিত। ওই ভদ্রলোক গুঁড়ো দিল, আর যেটা একদম ভেঙে গেছে, দোকানদার বলে তোরা খাবি? বলে না না, এমনি ঠান্ডা সিঙ্গারা খাবো না, ভেঙে গেছে। বলে তাহলে ওকে দিয়ে দিল। ওই সিঙ্গারাটা নিয়ে আর আপনার 10 টাকাটা নিয়ে মদ খেলো। মদ খেয়ে কারো প্রতি অন্যায় অত্যাচার করলো, তার সমস্ত ওর পাপের ফলটা আপনার ঘাড়ে এসে পড়বে। হ্যাঁ, একদম। 2 নম্বর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, যদি কোনো এমনি ব্রাহ্মণ গুণসম্পন্ন নয় এমন কোন ব্যক্তিকে দান করবেন, যদি 500 টাকা দেন, পরের জীবনে আপনাকে ভগবান 500 টাকা রিটার্ন দেবে। যদি অর্ধগুণ সম্পন্ন ব্রাহ্মণকে দেবেন, 500 টাকা দিলে 1000 টাকা দেবে। যদি সদ্গুণ ব্রাহ্মণকে দেবেন, 500 টাকা দিলে আপনাকে 100 গুণে ফেরত দেবেন। যদি আপনি কোন বৈষ্ণব সেবায় বৈষ্ণবকে বা ভগবানকে দেবেন, ভগবান বলছেন সেটা আমি 100 গুণে ফেরত দেব। সেই জন্য দান যদি করতে হয়, ভগবান বা ভগবানের ভক্ত করলে ভাই 100 গুণে প্রফিট যেখানে বেশি পাবো সেই ব্যাংকে আমি টাকা জমা দেবো। হ্যাঁ, কিন্তু সারদা কাণ্ডের মতো এটা নষ্ট হবে না। এই ব্যাংকে জমা দিলে ভগবান একদম আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফেরত দেবে 100 গুণে। হ্যাঁ, সেই জন্য দান কয় প্রকার কিভাবে আছে গীতার পড়ে নেবেন। কত অধ্যায় বলেছিলাম? 17 অধ্যায়, 20, 21, 22।